দিস ইজ এশা ফ্রম এশা সাই ভিউ। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ব্যাংকক থেকে আমাদের ট্যুর ডেস্টিনেশন ক্রাবিতে গিয়েছিলাম। ব্যাংকক থেকে ক্রাবির ডিস্টেন্স ছিল 783 কিলোমিটারের মতো। তো অনেক বড় একটা জার্নি। তো এই জার্নিটা সবাই প্লেনে করে থাকে। বাট আমি প্লেনে না করে করেছিলাম কিভাবে সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো। এবং এই পুরো ভিডিওটা জুড়ে আপনারা অনেক ধরনের টিপস এবং ইনফরমেশন পেয়ে যাবেন। সো হোপফুলি পুরোটা সময় আপনারা আমার সাথে থাকবেন। ব্যাংককের ফার্স্ট দিন আমার কেমন ছিল, ঢাকা থেকে ব্যাংককে কিভাবে গিয়েছিলাম সেই ভিডিও কিন্তু অলরেডি আপলোডেড। আমার ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়ে ফেলেছি। আজকে আমাদের ব্যাংককের সেকেন্ড ডে এবং আজকেই আমরা ব্যাংকক থেকে চলে যাচ্ছি ক্রাবিতে। আচ্ছা, কেন আমরা প্লেনে করে যাই নাই সেটার রিজন হচ্ছে প্লেনে লাগেজ রেস্ট্রিকশন থাকে। আমি ব্যাংককে অনেক শপিং করে ফেলেছিলাম, যার কারণে প্লেন ভাড়া যেটা আসতেছিল তার থেকে লাগেজের কস্টিং বেশি আসতেছিল। দ্যাটস ওয়াই আমরা যখন ঢাকা থেকে প্ল্যান করি তখনই আমি প্লেনের ব্যাপারটা বাদ দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে ব্যাংককে গিয়ে আমাদের অনেক শপিং হবে এবং এত লাগেজ নিয়ে ডোমেস্টিক ফ্লাইটে যাওয়াটা অনেক টাফ হয়ে যেত, কারণ ওই যে ভাড়ার থেকে আমার লাগেজের ভাড়া বেশি আসতেছিল। এবং আরেকটা বড় রিজন হচ্ছে আমরা যদি প্লেনে যেতাম তাহলে আমাদের ক্রাবিতে পৌঁছাতে হতো সন্ধ্যায় বা রাতে। তো আলটিমেটলি সারাদিনটা এমনিতেই নষ্ট হতো। তাই আমরা ডিসিশন নেই যে আমরা এই ওয়েতে যাব, মানে প্লেনে যাব না, আমরা যাব ট্রেনে। শুয়ে শুয়ে যাব এবং পরের দিন খুব সকালবেলা আমরা নামবো এবং পুরো দিনটা আমরা ক্রাবিতে পাবো। সো এই চিন্তা করে আমরা ট্রেনে যাওয়ার ডিসিশন নেই। তো ট্রেনের টিকিট আমরা ঢাকা থেকে কাটি নাই। আমরা ভেবেছি ব্যাংককে গিয়ে ব্যাংককের যে নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে আমরা যেভাবেই হোক ট্রেনের টিকিট কেটে ফেলবো। কিন্তু ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখি যে ট্রেন বুক দেখাচ্ছে। তো আমার হাজব্যান্ড বলল যে আমরা যদি ট্রেন স্টেশনে যাই আমরা টিকিট পেয়ে যাবো, এত তো রাশ থাকার কথা না। সো আমরা টিকিট না কেটেই আমরা চেক আউট করে আমাদের হোটেল থেকে আমরা চলে যাচ্ছিলাম ব্যাংককের এটা সেন্ট্রাল স্টেশন। এটার লোকাল নাম হুয়া লামপাং, এই নামেই ওরা চেনে। তো সেন্ট্রাল স্টেশন হুয়া লামপাংয়ে আমরা চলে যাচ্ছিলাম একটা ট্যাক্সি নিয়ে। বাই দ্য ওয়ে, ট্যাক্সিটার ভাড়া ছিল 150 বাত। তো আমরা হোটেলের রিসিপশন থেকে এই ট্যাক্সি জন্য বোল্টে আমরা কল দিয়েছিলাম, বাট বোল্ট বারবার ক্যান্সেল করে দিচ্ছিল, কারণ বোল্টে 99 টাকা মানে 99 বাত আসতেছিল, বাট ওরা বারবার ক্যান্সেল করে দিচ্ছিল। তো বাইরে বের হয়ে এর থেকে বেশি প্রাইসে মানে 150 বাতে আমরা আমাদের হুয়া লামপাং স্টেশনে যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিয়েছিলাম। তো আপনারা চেষ্টা করবেন বোল্ট ইউজ করতে, কারণ বোল্টে কম খরচে যাওয়া যায়। এই হুয়া লামপাং ছাড়াও কিন্তু ওদের আরও একটা স্টেশন আছে, সেটা চাতুচাক এরিয়াতে। তো আমরা ওইখানে যাই নাই, আমাদের হোটেলের কাছে ছিল এই হুয়া লামপাং স্টেশন। সো আমরা হুয়া লামপাং স্টেশন থেকেই নিব, যেহেতু এটা সেন্ট্রাল স্টেশন। আমাদের অনলাইনে সব বুকিং দেখালেও আমরা ভেবেছিলাম যে আমরা গিয়ে কোনো না কোনোভাবে আমরা ট্রেনের টিকিট ম্যানেজ করে ফেলতে পারবো। বাট আপনারা কিন্তু আমাদের মতো ভুল কখনোই করেন না, কারণ আমরা কিন্তু যাওয়ার পরে বিশাল একটা ডস খাই। সেটা আমরা কিন্তু ওইখানে গিয়ে দেখি যে ওদের সব কেবিন বুকড অ্যান্ড ওদের শুধু বসে বসে যাওয়ার যে ইয়েটা সেটা আছে, তাও আবার 2টা সিট আছে। আমরা বুক করতে করতে ওই 2টা সিট থেকে ওইটা হয়ে গেছে একটা সিট। সো আমরা কিন্তু মানে কেবিনও পাই নাই, আর বসার জন্য বসে বসে যাওয়ার যে এসি সেটাও পাই নাই। ছিল অনলি আপনার যেটাতে শুধু ফ্যান আছে সেটাতে। সো ওইটাতে তো অবভিয়াসলি এত বড় জার্নি করা সম্ভব না। এইটা নাকি আরও মানে 1 মাস আগের থেকে কেবিনগুলো বুক করতে হয়, নইলে নাকি কেবিনগুলো পাওয়া যায় না। তো আমার সাজেশন থাকবে আপনাদের কেবিনগুলো আগের থেকে বাংলাদেশে থাকতেই বুক করা। আমাদের মতো ওইখানে গিয়ে বুক করার চিন্তাটা বাদ দিয়ে বাংলাদেশ থেকে বুক করে গেলে আপনাদের জন্য ভালো, নইলে আমাদের মতো একটা ডস খেতে হবে। এই স্টেশনটাও আপনাদেরকে এখন আমি একটু দেখিয়ে দিতে চাই। এটা ওদের সেন্ট্রাল স্টেশন, বেশ পুরাতন একটা স্টেশন, বাট বেশ অর্গানাইজড স্টেশন। আপনারা কিন্তু চাইলে এখানে লাগেজ রেখে আপনারা রাতে, যেহেতু ট্রেনগুলো রাতে হয়, সো লাগেজ রেখে আপনারা এখান থেকে অন্য জায়গায় ঘুরতে যেতে পারবেন। লাগেজ রাখারও সিস্টেম আছে। আমি এখন আপনাদের স্টেশনটা একটু দেখাই। ওদের স্টেশনে দেখলাম এরকম একটা স্টেজ আছে যেখানে অনেক ধরনের প্রোগ্রাম হয় সম্ভবত। তো অনেক বড় স্টেশন যেহেতু, মেবি এই স্টেশনটা ওরা যে কোনো কনসার্ট বা যে কোনো কিছুর জন্য মাঝে মাঝে কাজে লাগায়, বা এখানে কোনো ধরনের প্রোগ্রাম হয়, স্টেজ দেখে তাই মনে হলো। তারপরে আমরা কি করলাম, ডিসিশন সাথে সাথে চেঞ্জ করে ফেললাম। ডিসিশন নিয়ে নিলাম আমরা আজকে বাসে করে চলে যাব ক্রাবিতে। সো সাথে সাথে বাইরে এসে একটা ট্যাক্সি নিলাম 100 বাতে, অ্যান্ড আমরা চলে যাচ্ছি সাই থাই মাই। ওদের এটা সেন্ট্রাল বাস স্টেশন।
এখানে। ওদের বাস স্টেশন কিন্তু আরো একটা আছে, সেটা হচ্ছে চাতুচাক এরিয়াতে। তো আমাদের এখান থেকে যেহেতু সাইথাই মাইটা কাছে, সো আমি সাইথাই মাইয়ের দিকে চলে যাচ্ছি। তো আমরা যখন সাইথাই মাই থেকে যাচ্ছি তখন আমরা চিন্তা করতেছিলাম যে কি যেন হয়, মানে কি ধরনের বাসে এত বড় একটা জার্নি করব। আমাদের মনটাই খুব খারাপ হয়ে গিয়েছিল। আমাদের প্ল্যান অনুযায়ী কিছুই হচ্ছিল না। শুয়ে, শুয়ে যাব, নতুন একটা মানে ট্রেন স্টেশন এবং নতুন একটা ট্রেন জার্নি আমরা এনজয় করব। তো আমরা একটু মন খারাপই ছিল। তারপর ভাবলাম মেবি যা হয় ভালোর জন্যই হয়। সো আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে সাই থাই মাই এই বাস স্টেশনে। আর এখানে বাস স্টেশনগুলো হচ্ছে কি সুন্দর অর্গানাইজড। ৩ তলা একটা বাস স্টেশন। তো আমরা হচ্ছে নেমে গেলাম। আমি যেহেতু খুবই তোড়ের উপর ছিলাম, কারণ আমাদের মনে হচ্ছিল আবার বাস না মিস হয়ে যায়। কারণ ওইখানে গিয়ে যেহেতু আমরা টিকিট করব। তো আমরা হচ্ছে ওইখানে গিয়ে টিকিট কাটি এবং আমরা বাস দেখে অবাক হয়ে যাই। এত সুন্দর, এত বড়, এত লাক্সারিয়াস বাসে আমি এর আগে উঠি নাই, দ্যাটস ওয়াই। এবং আমি যে পুরো জার্নিটা করেছি, মানে বিশ্বাস করেন এত বড় জার্নি আমার কোনো গায়েই লাগে নাই। এখানে দেখেন কত ধরনের কি বলে ইভেন্ট আয়োজন করা হয়েছে। এখানে সবাই ওদের বিড়াল নিয়ে আসছে, কি কিউট না? তো হচ্ছে বিড়াল নিয়ে এসে এখানে বিড়ালের শো হবে। সন্ধ্যার দিকে আমরা যখন বাসের জন্য উঠে যাচ্ছিলাম তখন হচ্ছে দেখেছি যে এখানে শো শুরু হয়ে গিয়েছে। এখানে বিড়াল সবাই তাদের পালা বিড়াল হচ্ছে ওরা নিয়ে এসছে এবং এখানে বিড়ালের শো হবে। তো ভিডিওটা আমরা করে রাখি, যেহেতু আমার বাসায়ও বিড়াল আছে। তো আমরা হচ্ছে টিকিট কেটে ফেলেছিলাম। আমাদের টিকিটের প্রাইস ছিল হচ্ছে 1100 বাত। তার মানে হচ্ছে ৩,৫০০-৪,০০০ টাকার মতো মনে হয় আমাদের দেশের টাকায়। তো আমাদের হাতে কিছু সময় ছিল টিকিট কাটার পরে, কারণ আমাদের বাস ছিল হচ্ছে সন্ধ্যা ৬:৩০টার দিকে। তো আমরা কিন্তু ব্রেকফাস্টও করি নাই, যেহেতু চেক আউট করেই ডিরেক্ট চলে গিয়েছিলাম স্টেশনে। তো আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। তো টিকিট কাটার পরে হচ্ছে আমরা একটু রিল্যাক্স হই। অ্যান্ড হচ্ছে আমরা এই যে স্টেশনের এখানে কিন্তু অনেক ধরনের মার্কেটের মতো ছিল এবং হচ্ছে কেএফসি ছিল, তারপরে ওয়াটসন ছিল ওদের বিখ্যাত ব্র্যান্ড। তো এখানে ওয়াটসন থেকে আমি অনেক কিছু কিনেছি এবং ওদের ফার্স্ট টাইম ওদের দেশের কেএফসিটা আমি ট্রাই করি এইখানেই ফার্স্ট, মানে এই স্টেশনের এইখানে। তো অনেক সুন্দর ছিল। ৩ তলার মধ্যে এরকম দোতলা, ৩ তলাতে এরকম অনেক ধরনের আপনারা সব পেয়ে যাবেন। আর আমি ওদের এই কেএফসি টেস্টটা খেয়ে দেখলাম যে আমাদের দেশের কেএফসি আসলে আমাদের দেশের কেএফসির সাথে ওদের দেশের কেএফসির টেস্ট মিলে না। ওদের দেশের কেএফসির টেস্ট খুবই মজা আমাদের দেশের থেকে। সো তাড়াতাড়ি লাঞ্চ সেরে ফেললাম কেএফসি চিকেন দিয়ে এবং আমরা বাইরে যেহেতু অনেকগুলো শপিংয়ের জায়গা দেখলাম স্টেশনের ভেতরেই, এই যে কেএফসি বাইরে দেখেন। তো এখান থেকে আমি তাড়াতাড়ি আমার হাতে যেহেতু অল্প একটু সময় ছিল, তাড়াতাড়ি এই ওয়াটসন থেকে অনেক কিছু কিনলাম। প্লাস হচ্ছে ওদের সবগুলো থেকে বেশ অনেক কিছু কিনলাম। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, কারণ এইখানে এত কম দামে জিনিসপত্র, মানে যা ড্রেস তারপরে হচ্ছে টপস এগুলো পাওয়া যাচ্ছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এত কম দামে এখানে, অথচ প্রাতনাম এরিয়াতে কিন্তু বেশ অনেক দাম। তো এটার কারণ আমার কাছে মনে হয়েছে এই জায়গাটাতে মানে বাস স্টেশনে তো শুধু লোকালরা কেনে, যার কারণে এখানে হচ্ছে খুবই কম দামে সেল হয়। আর পাতনাম এরিয়াতে যেহেতু সব ফরেনাররা কেনাকাটা করে এবং এই কারণেই ওরা দামটা হচ্ছে ফরেনারদের কাছে বেশি চায়। তো এইখানে আমি অনেক কিছু কিনেছি, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। সো এই যে আমরা আমাদের বাসে উঠে গেলাম, আমরা দোতলায় বসেছি এবং এত লাক্সারিয়াস বাস দেখে তো আমি বেশ খুশি হয়ে গিয়েছিলাম। এত লাক্সারিয়াস বাস শুরুতেই বললাম আমাদের দেশে আমি দেখি নাই। সো বেশ ভালো, দেখেন সিটগুলো অনেক বড় এবং হচ্ছে প্রত্যেকটা সিটে হচ্ছে ক্লিন করা ব্ল্যাঙ্কেট, তারপরে একটা পানি, একটা জুস এবং একটা কেক দিয়েছিল খাওয়ার জন্য কমপ্লিমেন্টারি। তো আমরা হচ্ছে এই যে বাসটাতে উঠলাম এবং এক্সপেরিয়েন্স তো আসলে এভাবেই হয়। প্রত্যেকটা দেশে হচ্ছে প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করাটা আসলে বিদেশে মানুষ যায় কেন? প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করার জন্য, তাদের সম্পর্কে জানার জন্য, তাদের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। আমি অনেক এক্সস্টেড, কারণ একদম দৌড়ের উপর ছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই। অ্যান্ড আমরা খুবই খুশি হয়ে গেছি যখন দেখি আমাদের ফোনে চার্জ নাই, এখন চার্জ দিব কিভাবে এই টেনশন ছিল। এবং দেখি যে সিটের নিচেই ওই যে হাতল যেটা ওইটার নিচেই হচ্ছে চার্জারের পয়েন্ট ছিল। এটা দেখে আমাদের মনে হয়েছিল আসলে এটা একটা লাক্সারিয়াস বাস, নইলে এ ধরনের সার্ভিস তো আসলে প্রোভাইড করে না নর্মাল বাসগুলো। সো এই যে আমি পা তুলে আরাম করে সিটে বসেছিলাম এবং সিটগুলো হচ্ছে অনেক নিচে নামানো যায়, একদম শোয়ার মতো অবস্থা, যেহেতু প্রচুর জায়গা ছিল সামনে এবং পিছনে। আর আমাদের বাসটা কিন্তু এই যে এখন ছেড়ে দিয়েছে। সো আমরা খুব এক্সস্টেড ছিলাম, কিন্তু খুব খুশি ছিলাম যে আমরা ফাইনালি আমাদের ট্যুরটা শুরু করতে যাচ্ছি। তো ওরা হচ্ছে এরকম কেক দিয়েছিল, এই কেকটা ট্রাই করেছিলাম।
আর জুস দিয়েছিল, জুসটাও ট্রাই করেছিলাম। এবং এত আমরা খাবার অর্ডার করেছিলাম কেএফসি থেকে, সেখানে তো পুরোটা আমরা খেতে পাই নাই। আর বাকিটুকু আমরা নিয়ে আসছিলাম। আমরা রাতে ভালো হয়েছে যে নিয়ে আসছিলাম। রাতে আমরা এটা ক্ষুধা লাগছিল, তখন এই কেএফসির যে চিকেনটা এটা খেয়েছিলাম। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই দেখি আমাদের কক্সবাজারে যাওয়ার সময় যেমন কুমিল্লায় থামায়, তেমনি ওদের এরকম স্টেশনে কোনো একটা জায়গায় যেখানে রাতেবেলা ডিনার সারা যাবে এরকম একটা জায়গায় ওরা গাড়ি থামায়। বাট সেটা অনেক রাতে, প্রায় 2:30 বাজে তখন। সো তখন তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ আর পেটও পুরোপুরি ভরা। তো আমরা নেমে গেলাম। নেমে যাওয়ার পরে ওই জায়গাটা দেখলাম। আর এই যে রাইট হ্যান্ডে কিন্তু আমার এই পাশে কিন্তু একটা ওয়াশরুম আছে, মানে আপনাদের এই বাসটাতে একটা ওয়াশরুম পেয়ে যাবেন। সো এই যে এই বাসটায় আমরা আসছি এবং দেখেন ওদের সবগুলো বাসই অনেক সুন্দর। আমরা এই জায়গাটাতে নেমে যাই অ্যান্ড অনেক বড় গ্রোসারি শপ ছিল এখানে। তারপরে অনেক ধরনের খাবার ছিল, এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিই আর একটা জাস্ট এটা তরমুজের স্মুদি নিয়ে আমরা বাসের দিকে চলে যাচ্ছিলাম। আর আমরাই একটু লেট করে গিয়েছিলাম, কারণ আমরা যাওয়ার আগে বাসের সব যাত্রীরা উঠে গিয়েছিল। ওদের এই ব্রেকটা কিন্তু অনেক কম সময়ের জন্য, মানে 15 মিনিট। আমরা ভেবেছিলাম আরও একটু সময় পাবো। যাই হোক, গাড়িতে উঠে গেলাম এবং সারা রাত জার্নির পরে সকাল হয়ে গেল এবং আমরা পৌঁছে গেলাম ক্রাবিতে। সকাল 6টা 6:30টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম। এবং আমাদের যেই ডেস্টিনেশন, যেই হোটেলটা বা যেই ঘোরার জায়গাগুলো, ওদের এই ঘোরার জায়গাগুলো থেকে কিন্তু বাস স্ট্যান্ড অনেক দূরে হয়। ফুকেটেও আমি তাই দেখেছিলাম। সো আমরা এখানে নেমে গিয়ে কিভাবে আমরা হোটেলে যাই এবং আমাদের ট্যুরটা শুরু করি, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে আমার ট্যুরের সব কিছু আপনারা দেখতে পারবেন। বেসিক্যালি আজকে থেকেই আমাদের সব কিছু শুরু হচ্ছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।